হচ্ছে বিপত্তারিণী পুজো, এখানে আছে মিষ্টি আর এখানে আছে ফল। সব ফল এখনো পাইনি, শরীর খারাপ খুব, বাজারে প্রচণ্ড ভিড়, তার জন্য চলে এসেছি। আর দাদাটা দোকানেও ছিল না, তার জন্য কালকে দাদা এনে দেবে। আর এখানে আছে বিপত্তারিণীর মেন এই ধাগা, কালকে হবে পুজো। আর এনেছে আজকের ফল, তো কালকেও আনবো, দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো আমরা পুজো দিতে চলে এসেছি মন্দিরে, আর তোমরা সেটা পুজোটা দেখো লাস্ট পর্যন্ত, তারপর আবারও আমার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণে মায়ের পুজোর বিপত্তারিণী সেটা দেখতে থাকো। মন দিয়া শ্রবণ করো। বিদর্ভ দেশে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার সতী সাধ্বী স্ত্রী, তিনিও খুব ধর্মপরায়ণ ও ছিলেন। 12 মাসই তিনি পুজো পার্বণ নিয়ে সময় কাটান। তার কাছে ছোট বড় সকলেই সমান হতে দেখতেন। প্রতিদিন দুপুরে নানা জাতের মেয়ে মানুষ এসে তার কাছে ধর্মকথা শুনতেন। তার মধ্যে এক চামার বউর সঙ্গে তার খুব সখ্য ছিল। চামার বউ রানীমা বলতে অজ্ঞান, খুব ভক্তি শ্রদ্ধা তাকে করতো। চামার বউয়ের লজ্জা হতো রমণী মাকে কিছু না দিয়ে তার দান গ্রহণ করতে বলে। তবে তারা খুবই গরিব, দেওয়ার মতো সঙ্গে তার ছিল না। রানী বুঝতে পেরে প্রায়ই বলতেন, একদিন তোমার কাছে একটি জিনিস চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী মায়ের কথায় তিনি খেয়াল চাপলো। চামার বউ চুপি চুপি বউ বলে, বউ তোমরা তো বউ মাংস রান্না করো, একদিন আমার জন্য এনে তো দেখবো কেমন জিনিস। এই কথা শুনে চামার বউ আনন্দে বাড়ি গিয়ে অতি যত্ন ভালো করে বউ মাংস রান্না করলো। সন্ধ্যে কিছু আগে অতি অন্তঃসর্পণে আঁচল ঢাকা দিয়ে তিনি নিয়ে এলো রাজবাড়ি। এমন সময় রাজবাড়ির ঝি সন্দেহ করে জিনিসটি কি দেখে নিল, কিন্তু কিছু বললো না। উপরে এসে চামার বউ
রানীমাকে রান্না গোমাংস দিব, রানী তার খাটে নিচে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ধাগা বিপত্তারিণী, আর পুজো দিয়ে এলাম মন্দিরে। ভিডিও করা হয়নি সকাল থেকে, তার জন্য এখনই এলাম। প্রচণ্ড শরীর খারাপ। তারপর মায়ের সঙ্গে গিয়েছিলাম বিপত্তারিণী পুজো দিতে মায়ের মন্দিরে। তোমরা তো সেটা দেখেইছো। তো চলো এবার সারাদিন আমি কী করি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো শেষে এক গ্লাস গ্লুকন্ডি জল খেলাম, ঠান্ডা লেগেছে তবুও। মায়ের মন্দিরে পুজো দিচ্ছি, মায়ের জন্য একটু পুজো দিচ্ছি। আর এখানে আছে পুজোর প্রসাদ, ঠাকুর পান পেয়েছে, মিষ্টি আছে। তো চলো এবার প্রসাদটা খাই। এই করে নিয়েছি ধাগা সুতো, আর এখানে আছে দুটো, আর মা দিয়েছে এখানে প্রসাদ। তো এবার আমি প্রসাদ দেখি। এই হচ্ছে বিপত্তারিণী পুজো, এই হচ্ছে সুতো দেওয়া আছে সব দুটো। পুজো করে চলে আসা হয়েছে। এখানে আমি বেললাম লুচি, আর এখানে একটা তেল আছে কড়াইয়ে। চলো লুচি ভাজা। আর এখানে করছিলাম মায়ের জন্য ছোট্ট ছোট্ট ফুচকা লুচি, যেটাকে আমি বলি 13টা না খেলে পরে হয় না। তাই 13টাই এখানে নিয়ম মতো করতে হবে, তাই ছোটো ছোটো, আর আমাদের মতো বড় বড় সেটা পরে করে নেব। আর এই হচ্ছে মায়ের লুচি। তারপর আমাদের হবে এক হাঁড়ি লুচি, যেটা হবে নুন ছাড়া। আর আজকে তো নুন ছাড়া লুচি খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হচ্ছে আজকে সুজির পায়েস, লুচি, ছোলার ডাল যেটা আলাদা করে রাখা আছে, ভাত হয়েছে, টক হয়েছে, আর কিছু ভাজা হয়েছে। এটাই হচ্ছে ঘরে একটা আজকের টিকটিকি মেনু। এসছে, তোমরা তো চলো। দেখো। দেখো টিকটিকিটা দেখতে পাচ্ছ, ঘরে একটা বড় টিকটিকি এসছে, যেটা আমার কোলে বসবে। আমি কোলে নেবো না, তার জন্য মাটিতেও পা দেবে না, তার জন্য মজা দেখো। হ্যাঁ দেখো, দেখছো? বাহ, আমার ওষুধ খেলো পরে। এটা হলো বড় টিকটিকি, গোলাপি রঙের টিকটিকি। কারণ কারণ আজকাল আমি পায়ে মাটিতে পা পড়ছে না। এবার এবার মাটি দিয়ে শুরু করো। কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমার তোমার দিদি চলে এসেছে। সেটা আমার নানা চুল না, কি চুল দিদি? তোর হচ্ছে এই ছোট্ট চুলে বেলুনি হবে, একদম হয়ে যাবে। আমার বেবি কাট কাটা আছে, তো দেখো পুরো ভিডিওটা তোমরা। বলতে কি এখন জানবা? এটা বেবি কাট। আর আমারটা তোমারটা আমি জানি। আমার দেখ। ইউ কাট না, ভি কাট। ইউ কাট করা আছে। না, ইউ কাট। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমার জন্য এটা করতে দিই। হয়ে গেছে। গাইস দেখি একটু দেখাই। প্রথম থেকে বল। হ্যাঁ, প্রথম থেকে করেছি, বল। না, আর বন্ধ করো। হ্যাঁ গাইস, দেখো আমাদের। দেখছো কত বড় বিনুনি হয়েছে ওর চুলে? বেবি কাট চুলে বেনুনি হয়েছে কত বড়। হ্যাঁ, দুটো ক্লিপ দিয়ে দিতে হবে সাইডে। ওই যে চুলগুলো অলিয়ে গিয়েছে সেটাই। দেখি মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা। তো দিদি কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে। তোমরা কিন্তু এটার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আর সাবস্ক্রাইব আর করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, গুড আর নাইট। দাঁড়ান, ও বেল বাটনটা টিং টিং। ও হাই ফাই একটা দারুণ বললা। তো গাইস, কেমন লাগছে অবশ্যই বলো। আর ভালোই লাগে। হ্যাঁ ঝুঁকে কাঁদে। চলো আজকের মতো টাটা। তো টাটা। বুড়ি আমাকে কিভাবে চুলটা মুঠো ধরে মারলো দেখো। আমাকে মাটি তো আমাকে মারছে গাইস আমাকে। উফ, সব কিন্তু ওরা দেখতে পাচ্ছে, কিন্তু দেখো আমার দেখে দাও। ক্যামেরাটা অন করলাম আর মারার পরিমাণটা একটু কমে গেল। মাছের আলু করে। আমাকে আদর করছে। আমি ক্যামেরাটা অন করেছি, মা মজা লাগলো, আর কি সুন্দর গায়ে হাত লাগাতে লাগলো। তাহলে আমি একটু আদর করি, আমি একটু আদর করি। তো দুই বোন থাকলে পরে এটা তো হবেই ঝটাপটি। তো আমাদের হচ্ছিল এখানে মারামারি। আর তোমাদের কাদের কাদের বোনের সঙ্গে এরকম হয় অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।